শুধু সঙ্গীত বিষয়ক গুরুজন সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। বিশেষ করে এক নাম কীর্তনে পরিবেশন যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, এই আমার ইউটিউব পেজে এগুলো দিয়ে থাকি নিত্যগোপাল সম্প্রদায়। তো কেউ কেউ বলেন যে আমি কি প্রচারে আশা করছি, একদম না। আমি আগেই বলেছি, আমার মনের কথাগুলো আমি ব্যক্ত করি, তাতে আমি প্রশান্তি পাই। এটা মিডিয়া তো ওই আগে বলছে মিডিয়া ভালো দিক আছে, খারাপ দিক আছে। যে যে সুন্দর দিকটা দেখবে সে সুন্দর সুন্দর মনুষ্যকে, যে খারাপ দেখবে সে খারাপ দিক দেখবে। এর মধ্যে অনেক কিছু পাওয়া যায় এখন মিডিয়ার এই গুগলের যুগে, ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে অনেক কিছু পাওয়া যায়, অনেক শিক্ষা দেয়। একেবারে বাড়িতে বসে বসেই অনেক শাস্ত্র গ্রন্থ পাওয়া যায়, ওগুলো চাপ দিলে চলে আসে। এই কীর্তনটা নিয়ে করছি কেন, ওই বলছি কিছু কাল কথা বলবো, তারপরে এক একটা রাগ গেয়ে গিয়ে আমি যতটুকু পারি, যৎসামান্য, মোটেই পারি না, ভালো পারি না, তারপর চেষ্টা করে যাব। হরির নাম তো যেভাবে করি ভালো, সবাইকেই অবশ্যই ভালো পারি, কিন্তু আমার কথা শুধু একটাই যে আপনারা সঠিক রূপে করবেন, সঠিক রাগ রাগিনের মধ্যে থেকে বিভিন্নগুলো করে নিয়ে আমার পুরনো কথা। তো আমরা কিছু কালে গিয়েছিলাম যে প্রহর ভিত্তিক, যে আমরা 2 ঘন্টা করে রাত দিন জোড়ায় গিয়ে থাকি, সেইটা ওই সকালের যেগুলো হয় রাগগুলো আমি বলেছিলাম আমার ভিডিওতে, ওই ভৈরব, ভৈরবী, বৈরাগী, তারপর আশাবরী, তড়ি, গুজরড়ি তড়ি, বিলাসখানী তড়ি, অনেক তড়ি আছে। এইগুলো পরিবেশন করতে হয়। আর 10টার সময় বলেছিলাম, 12টার সময় বলেছিলাম যে মনোহর্ষে প্রচলিত রাগ, কাজে প্রচলিত রাগ, কিন্তু কিছু কিছু কথা বলে যেন বৃন্দাবনে সারেন্দ্র করতে পারেন। এই সবটাই আমি যতটা পারি, এবং এইগুলো পরে আমি আস্তে আস্তে পরিবেশন করব। তারপরে আরও অনেক রাগ আছে, বললাম 10টা ঠাটের মধ্যে শত শত রাগ লোকায়িত আছে, এখনও কিছুই জানি না আমরা। এগুলো আমার কীর্তনিয়াদের, আমাদের গুরুজন, ভ্রাতাগণ, বা যারা বয়োজ্যেষ্ঠ বা বয়সে ছোট, আবার কীর্তন অনেক সিনিয়র, সেটা সম্মান করতে হবে, যে সময়টা ঠিকঠাক করতে হবে, আর কোন কোন রাগগুলো কখন গাওয়া যায়। কিছু রাগ আছে ভিন্ন আঙ্গিকে, যে কেউ বলে আমাকে যে হ্যাঁ, ললিতটা যদি সঠিক ললিতটা, পূর্বিঠাটের যে ললিতটা গেয়ে থাকি, উভয় মা ব্যবহার করে, এটাতে প্রেম আসে না। আসলে কি গায়ন সুন্দর সেভাবে গাইলে প্রেম আসে না? আসবে, অবশ্যই আসবে। অনেকে ভাটিয়ার গায়, হ্যাঁ গাইতে পারেন। রামকেলিও তো গাওয়া যায়, ভোরবেলা রামকেলিও গাওয়া যায়, কিন্তু অনেকে বলে যে এটা না গেলে প্রেম আসে না। এই জায়গাতে আমার একটা দ্বিমত আছে। বলেছেন প্রেমের 8টা রস, সাহিত্যের ছাত্র যারা পড়েছেন, আমরা ছিলাম, আমরা জানি না প্রেমের 8টা রস। আগে একদিন বলেছিলাম যে নবরসের নাটক 64 রসে কীর্তন, তো সেই 64 রসে কীর্তন হয়, তাহলে কেন আপনার একটা রাগে আপনি প্রেম আনতে পারবেন না? প্রেম মানে চোখে জল, সেই প্রেম তো বিভিন্ন প্রকার হয়ে থাকে, সে ব্যাখ্যা দেব। প্রেম তো একরকম না, এই 8টা রস প্রেমের, বা 64 প্রকার রস, এটা তো বলবো যে আপনার প্রেমটা, আমরা কীর্তন যেটা বলি যে চোখের বাড়ি ঝরাতে হবে ভক্ত প্লাস আপনাকে। আপনি যে রাগটাই গান না কেন পরিবেশন করে দেখুন, চেষ্টা করুন, দেখবেন চলে আসবে। যে রাগটাই কেন, অনেকে বলে শিবরঞ্জনের যে অনেক প্রেম আছে, শিবরঞ্জন রাগ ছাড়া তার কলাবতীতে কম প্রেম আছে? দরবারি কারা নাকি কম আছে? কৌশিকী কারারা, কৌশিক ধ্বনি, প্রতিটা রাগে গেতে মারবায়,
যখন গাই প্রেমটি কম আসে, কোনটা কোন কোনটায় প্রেম কম, সবটাই আসে। সুন্দর করে পরিবেশনা, গুরু পরম্পরা বিদ্যা তো, গুরু ধরে 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 দেখে দেখে করলে সবটাই আসবে। আমি এমন দলও দেখেছি, আমি নাম বলতে পারবো, আসর নিয়ে তারা কখনো বড় নাম এটা দিতে হবে। আবার আমি তো ঘুরে কীর্তন করেছি, দেখেছি অনেক কীর্তনিয়া বলে আমার ওটা দেয় ওটা দেয়, চায় তো, এটা বাস্তবতা। এই জন্য সত্য কথা বলতে বাস্তবতা চায়। আমার ওখানে গান আছে, ওখানে আছে, আর এক জায়গায় যাবো, আমার এটা আসর দেন। এখন ভক্তদের বা যে প্যান্ডেলে বা যে আমাদের কমিটির সঙ্গে করতে যাই, আমি অন্তত যে ভালো লাগে দিক যেখানে করছে সেখানে সবটাই তো সে পরমেশ্বরের রাগ। যেমন রাগ পরমেশ্বরী আছে, রাগ পরমেশ্বরীটা অনেক রাত্রে দেখেছি আমি, এটা দিনে দেবার দ্বিতীয় প্রহরের রাগ। রাগ পরমেশ্বরী দেবা দ্বিতীয় প্রহরের রাগ অনেক আমি রাত্রে পরিবেশন করতে দেখেছি। দেবা দ্বিতীয়, তারপরে আপনার দুপুরের একটা রাগ আমি রাত্র গাইতেছি, এটা চারুকেশী, এটা দেবা দ্বিতীয় প্রহরের রাগ, কিন্তু অনেক আমি রাত্র গাইতে দেখি। তাই আমার করজোরে মিনতি, আমি তো সব গুরুজনকে ভালোবাসি, গুরুবিদ্যা একেবারে অনেক গুরুজন আছে আমার, গুরুদেব আছে, গুরু তুল্য আছে, অনেক অগাধ জানতা, ও অনেক জায়গা প্রচুর জানে তারা। এই জন্যেও তাহলে তো আমরা ওনাদের মতো হতে পারবো না, আমি ব্যক্তিগত হতে বলি, কিন্তু চেষ্টা করব যে রাগটা ঠিকঠাক মতো বলার জন্য। এরকম গায়ে তো অনেকে দেখছি আমি, চারুকেশী রাত্রে গাচ্ছে, দিন দেবাদিত্য রাগ, পরমেশ্বরী দেবাদিত্য রাগ রাত্রে গিয়ে নিচ্ছে। যেমন অনেক বহুত রাগ আছে, রাগ সোহিনী শেষে, তৃতীয় প্রহরের শেষে বা তৃতীয় প্রহরে এরকম পরিবেশন করা যায়। হুটহাট করে অনেক সময় টেনে আনি। তারপরে যেমন ধর হংসধ্বনি রাত্রি প্রথম প্রহরের রাগ আমরা টেনে টেনে এদিক ওদিক নিয়ে যাই, আর এগুলোও অনেক জানবে। তারপরে আমার আর একটা কথা আছে, আমি সামনে ভিডিও বলবো, কতকাল আর গাইবো একাশরে সিন্ধু, সারা জীবন বলে চলছে 10টা বাজলে সিন্ধু, 8টা 10টা বাজলে যায় জানতে, আরও আছে বহুত আছে, তো শেয়ার শুরু করতে হয় এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আমাদের সবার মঙ্গল করেন। জয় রাধে জয়ন্তায়।